আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এখন আমাদের সকাল 6টা 10 মিনিট মনে হয়। তো এখন যাচ্ছি আমাদের নিজেদের গরুর কাছে। তো গরুটাকে গোসল করাই দেবো, তো যার জন্য গরুর কাছে যাচ্ছি। আর এই ব্লগের মাধ্যমে আমাদেরকে দেখাবো যে এই ঈদে কী করি সব কিছু থাকছে এই ব্লগের মাধ্যমে। তারপর এলাকার সবগুলো গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবো। তো আমি আস্তে আস্তে গরু গোসল করে ফেলছি আঙ্কেলে। তো আবার আমরা এই জায়গায় কাটাকাটি জবরটবা এখানে যে করবো, তো এখানে পরিষ্কার হয়ে ফেলছে পাইপ দিয়ে। আমাদের গরুটা হলো এটা, এখানে একটা গরু আর কি, আরেকটা আছে এই যে দেখেন। তো একটু আর বেশিক্ষণ সময় নেই, তারপরে গরু শেষ হয়ে যাইব। এই যে দেখেন গরুটা, একটা গরু এটা নিতে নিয়ে আসবো, সে চিটটা গেছে, গরুর। তো সামনে হলো আমার বন্ধু রায়হানের গরু, ওই যে রায়হানের গরু, রায়হান তাহলে রয়েছে। এই যে রায়হান গরুরে গোসল করাইতেছে, এই যে তার গরু, সে গরুরে গোসল করাইছে। এই যে রায়হানের গরু। কে রায়হান গোসল করাইছ? গোসল করাইছ? হ্যাঁ। ছাগল কা সকাল সকালে তো নামাজ বানাবো না। ছাগল কার? এই যে দেখেন রায়হানের গরু, একটা সুন্দর একটা গরু। এটা কত নিয়েছিল? কত নিয়েছে এটা? 1,54,000। সুন্দর একটা গরু, মানে 1,54,000 টাকা নিয়েছে। তো চলেন আরও কিছু গরু দেখে আমাদের এলাকার। আমাদের ঈদের নামাজের আর বেশিক্ষণ বাকি নাই। তো এখন বাজে 6:30, আর আমাদের ঈদের নামাজ শুরু হয়ে বলবো 7:30টার দিকে। তো তাড়াতাড়ি করে বাসাতে দেবো। আমাদেরকে আর কিছু দেখা এলাকায় কিছু গরু দেখামো। তো দেখাচ্ছিল, তারপর হলো বাসা চলে বাসা দেওয়া গোসল টোসল করে রেডি হয়ে ঈদকে আসতে হবে আর কি। একটা সুন্দর একটা গরু আমার এলাকার, এটা হলো আমাদের এইবারে আঙ্কেলের সুন্দর, আমরা ফালছে নিজেরা ফাইলা কোরবানি দিতেছে আর কি গরুটা, নিজেদের গরুর ফালা। এটা হচ্ছে আমাদের বাড়ির আঙ্কেলের গরু, ওই গরুটা 2 লক্ষ টাকা কিনছে। তো গরুটা বললেন কিরকম গেছে। তো আবার নিচে গ্যারাজে ছাগল আছে, কয়েকটা ছাগল আছে, 3-4টার মতো ছাগল আছে, 3টার মতন। তো চলেন আরো কয়েকটা গরু আছে, গরুগুলো দেখাই। সুন্দর গরুটা 1,12,000 টাকা দিয়ে কিনছে। এই গরু সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কম করে জানাই। এই কালারটা, গরুর কালারটা সুন্দর আছে। তো চলেন আরও একটা গরু আছে দেখাই আপনাদের। এটা দেখেন, আমরা এখানে 7:30টার দিকে নামাজ। তো আমার বাজে 7:16, দেরি গেছি, তাড়াতাড়ি হইতেছি। তো আমি আছি, আমার ছোটো ভাই আছে, তো আমার ভাইয়ের আঙ্কেলের ছেলে আছে ছোটো আহিল। তো এখন যাইতেছি আর কি, বেশি সময় না, যাইতে মনে করেন প্রায় 10 মিনিট লাগবো। তাড়াতাড়ি করে দেবো আর কি, ঈদগায় নামাজ শুরু দেবো। তো তাড়াতাড়ি করে আসছি, তো মোটামুটি ঈদগাহ কাছাকাছি এসে পড়ছি, আর 2-3 মিনিটের রাস্তা। তো এতক্ষণ ভাবছিলাম যাও, আমি সবাই চলে গেছে, আমি মতো রয়েছি। তো এখন দেখি অনেকে আছে, সামনে লোকজন আছে। তো সাহস হতেছি যে মনে করেন নামাজটা ভাবো, আর বেশিক্ষণ নাই, আর 7-8 মিনিট আছে আর কি নামাজের। তো এদিকে যাইতে হলে নামাজটা পড়তে হবে, নামাজটা পড়ে এসে তারপর তাদের বাড়িতে যাইতে পারি, খানা দানা খাইয়া গরুর কাছে আসতে হবে আর কি। ঈদগার সামনে চলে আসছি আমি, আর ঈদগাহ তো পুরো তো ফিরে রয়েছি, জায়গায় তো মনে হয় দাম না, পুরা জায়গা ফিল আপ মনে হয়। একটা কাম ভালো করছে, বৃষ্টি তো না আসে, তার উপরে তিরপাল দিছে। তো চলেন যাই বসি। أتيت وقد توزعت الهدايا وحملت. ও আমাদের নামাজ পড়া শেষ, ঈদের নামাজ শেষ, নামাজ এখন খুতবা চলতেছে। তো খুতবা শেষ করে তারপরে উঠবো আর কি। তো তারপর গরুর কাছে যাবো আর কি, কিছু সাথে কোলাগুলি করে সেরা, তারপর সবাই তো তুলে ধরে তারপরে যাবো আর কি। আমাদের এটা হলো আমাদের ঈদগাহটা সুন্দর।
আর আল্লাহ আল্লাহ কেমন ভালো করছে, বৃষ্টি হয় না আর কি, বৃষ্টিটা হইলে সমস্যা হইতো, বৃষ্টি হয় নাই, যাক ভালো হয়েছে। থেকে 12 এসে পড়ছি, তখন বাসা চলে যাবো তাড়াতাড়ি করে, পাঞ্জাবি চেঞ্জ করে আবার আসতে হইব আর কি, গরু কাছে আসতে হইব, কারণ গরু জবাই করার লেগা বাসি যাইব আর কি হুজুরে পয়সা করছে। গরু জবাই করবো মুরগি, এই যে গরু হুজুর পয়সা করছে। বিছানাটা করো তাহলে, একটা গরু আছে, ঠিক আছে অসুবিধা নাই। তো এটা একটা গরু, এটা একটা গরু জবাই করা হইব, বাম দেওয়া আব্দুল্লাহ দৌড় মুখ শর করে দি লেঞ্জেরা ধরো ফাঁকা নিয়ে বাড়িতে গরম লাগে, গরু কাটবো তার জন্য ফাঁকা লাগে আর কি, কষ্ট করে হালকা নিতেছি, বাসার থেকে ফাঁকা নিতেছি। এই যে আমাদের সব গরুগুলোটা সাইজ হয়ে গেছে, এখন গরুগুলো সাইজ করবো, পরিষ্কার করা লাগবে, পুরো শেষ, রক্তগুলো এনে পরিষ্কার করতেছে, সব শেষ। তো মাংসগুলো ছোটো ছোটো পিস করার পর তারপরে ভাগযোগ করা হইব আর কি। কি করছো? মাংস কাটছো? তুমি তো পুরো ভাইরাল হয়ে গেছো, তোমার ভিতরে তোমার সমালোচনা করছে, ইনস্টাগ্রামে ঢুকছো নি? ভিতরে কি তো আমাদের গরু মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে গা, তখন বস্তা দিয়ে মাংস নিয়ে যেতেছি, তখন বস্তাতে মাংস নিয়ে যেতেছি রান্না করার লেগা, প্রায় অনেক ওজন ভাই বস্তা, যার কারণে মাথা তুলে নিছি, নিয়ে আমার রান্না কইরা খাইয়া তারপর আরেক জায়গায় যাম, আরেক জায়গায় মাংস আনার লেগে। মোটামুটি সব কিছু প্রায় শেষ, বাক্স মোটামুটি হয়ে গেছে কি, স্ট্রবেরিগুলো মানুষকে দেওয়া দিব আর কি। তো এদের আমাদের সব কিছু প্রায় শেষ, এখন বাজে প্রায় 12টা 10 মিনিট বাজে, সব কিছু শেষ, রান্না বসাই দিয়েছি। তো আমাদের সব কিছু শেষ, কাটাকুটি সব কিছু শেষ হয়ে গেছে, মাংস নিয়ে বাসায় চলে আসছি, এখন বাসায় কোনো বাসায় গোসল করতে হবে, গোসল করে ফ্রেশ হতে হবে। তো আম্মু রান্না বসায় দিছে, তারপর রান্না হইলে খামো আর কি মাংস। সো গাইস, তো এখন বাজে 2:20, আমরা মাংস খেয়ে ফেলছি, মাংস হয়ে গেছে, এই যে গরম গরম মাংস। এই বছর তাড়াতাড়ি মাংস খেয়ে ফেলতেছি, এই যে দেখেন মাংস। আপনারা কে কোসম মাংস খাইছেন কমেন্ট করে জানাইন। আমরা খেয়ে বলতেছি মাংস, তাড়াতাড়ি মাংস হয়ে গেছে, ঈদের মাংস। তো একটা গরু কাটাকুটি শেষ করে, খাওয়া দাওয়া গরুর মাংস খাওয়া দাওয়া শেষ করে এখন যাইতেছে আরেকটা গরুর কাছে। তো ওই জায়গায় ওই গরুর কাটাকুটি মোটামুটি বাকি রয়েছে, তো ওই গরুর কাছে যাবো আর কি। তো চলেন যাই আর কি, মাংস আনতে হইব। রাস্তাঘাটে আসলে গাড়ি ঘোড়া নাই, যার কারণে
যে ভাড়া 50 টাকা এই ভাড়ার দাম 150 টাকা, বুঝছেন নি? ডাবল ভাড়া, ডাবল তিন ডাবল ভাড়া দাম চায় বেশি, বুঝছেন? তারা এক বছরের ইনকাম একদিনে কামাই করতে চায়, অটো ড্রাইভার আছে, ড্রাইভার, রিক্সা ড্রাইভাররা। মানে কি যে করতে চায় তারা। তারা আমরা বাড়ি থেকে এই জায়গায় আসতে, আমার নানুর বাড়িতে আসতে প্রায় লাগে মনে হয় মানে 100 টাকা 120 টাকা দাম চায়, 350 টাকা। কি করে না করে তারা দাম চায়, তারা একদিনে বড় লোক হইতে চায়। তো এটা হচ্ছে আমাদের কুরবানির 2 নম্বর গরু। তো এটা হলো গরুটা, এটার কালারটা সেই লাল কালারের ভিতরে সুঠাম দেহের একটা গরু। তো দুই জায়গায় কুরবানি দেওয়ার কারণে আমি এই গরুর সাথে থাকতে পারিনি আর কি। তো আমি আসছিলাম আত্মীয়স্বজন বাঘের মাংস দেওয়ার জন্য। তো দেওয়া শেষ করে আসা তখন আসছি আমার বড় ফুপির বাড়িতে। তো বড় ফুপির বাড়িতে যাবো আর কি। তো চলে আসছি, বেশি দূর নেই সামনে। তো কুরবানিতে একটা সমস্যা, মনে করেন যে কোনো ঈদেই ভাড়াটা ডাবল নেয় ঈদের দিন, মানে ডাবল ভাড়া নেয় আর কি। এই একটা সমস্যা। আর গাড়ি পাওয়া যায় না, এই একটা সমস্যা। কুরবানিতে সময় গাড়ি পাওয়া যায় না, রোজাদের সময় গাড়ি পাওয়া যায়, সেই একটা সমস্যা। কেউ বাড়িতে আসা যায় না, এই একটা সমস্যা আর কি। তো বহুত ঘুরছি। তো আজকে পুরোটা দিন বহুত অনেক কষ্ট হয়েছে। পুরো শরীর ব্যথা করতেছে, হাত কেটে ফেলছিলাম, হাতটা ব্যথা করতেছে, পাটা ব্যথা করতেছে। তখন ফুপির বাড়িতে আসছি। তো এখন একটু নানা বাড়িতে যাবো, নানা বাড়ির থেকে তো বাসা চলে যাবো আর কি। তো ভিডিওটা কেমন আছে সবাই কমেন্ট করে জানাবেন, ঈদের ব্লগটা আমাদের ভালো লাগছে কিনা। আর যারা নতুন ভিউয়ার্স সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করতে ভুলবেন না সবাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।